কাছে নতুন মনে হইতেছে। এত মজার ফরা তো জীবনে শুনি নাই। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার কণ্ঠ ছিল পৃথিবীতে সবচেয়ে সুন্দর কণ্ঠ। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করেছেন। ওই জিন যখন তেলাওয়াত শুনতেছে নিজে নিজে ভাবলো এটা এমন নতুন হবে, নতুন খবর ইবলিসের কাছে পড়ে নিয়ে যাব, কিন্তু এত মজার পড়াটার থেকে মাহরুম হতে আমি চাই না। এই তেলাওয়াতটা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমি এই তেলাওয়াতটা শুনবো। এই জিন তেলাওয়াত শুনতেছে, শুনতে শুনতে যখন শেষ পর্যায়ে গেছে, শেষ পর্যায়ে যাওয়ার পরে আবার এরার হুজুরের কাছে রওনা হয়েছে, ইবলিসের কাছে যাইতেছে। ইবলিসের কাছে খবর যাওয়ার পরে ইবলিস বলে দিছে আমি আরো কয়েকজন দিতেছি, একজন তুমি শুনেছো, আগামী কাল রাত্রে গিয়ে তোমরা একটা দল যায় শুনবা, দল যায় শুনবা আর বুঝবা বিষয়টা কি কি তুমি শুনেছ। পরের দিন রাত্র আসার পরে জিন্নাতের একটা দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘরে নামাজ পড়তেছিলেন সেই ঘরের পাশে আসছে। ওই ঘরের পাশে আয়েশা চতুর্দিকে দাঁড়ায়া এই তেলাওয়াত শুরু করে দিছে। রাসূল করিম তেলাওয়াত শুরু করছেন, চতুর্দিক দিয়া তারা জিন জাতির ওই দলটা দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত শুইনা যে জিনের মাধ্যমে খবরটা পাইছে এই জিনকে সবাই বাবা দিতেছে, বলতেছে তোর মাধ্যমে আজকে এত সুন্দর একটা পড়া শুনলাম, জীবনে কোনোদিন এত সুন্দর মজার পড়া কোনোদিন শুনি নাই, এত সুন্দর তেলাওয়াত তোর মাধ্যমে শুনতে পাইলাম। সবাই মিলে তাকে বাহবা দিচ্ছে। তেলাওয়াত যখন শেষ হয়েছে সঙ্গে সঙ্গে সবাই বলে আমরা আসো এই জায়গা থেকে আর বড় হুজুরের কাছে আমাগো ইবলিসের কাছে আর যাব না, এখানেই থাকবো, প্রতিদিন রাত্রেবেলা এখানে থাইকা থাইকা এই ব্যক্তির এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত আমরা শুনবো। জিন জাতিরা এত খুশি হয়েছেন, এত খুশি হয়ে গেছেন, আসছিল খবর নেওয়ার জন্য, সিদ্ধান্ত নিছে আর যাবে না যাবে না, তেলাওয়াত শোনার জন্য তারা থাইকাই গেছে, যাবে না। এত মজার পড়া শুনছে আর খুশি হয়ে গেছে, বলতেছে আমরা কি শুনলাম কি শুনলাম। ভাইরা আমার, আজকে যদি এই মাইক থেকে কোনো ব্যক্তির প্রশংসা করা হয়, এলাকার কোনো চেয়ারম্যান মেম্বারের প্রশংসা করা হয়, চেয়ারম্যান মেম্বার যদি শুনে তাহলে আমাদের প্রতি সে খুশি হবে না বেজার হবে? আমরা যদি কোনো মার্কার প্রশংসা করি, মার্কাওয়ালা যদি শুনে তাহলে সে অবশ্যই খুশি হবে, আমার মার্কার প্রশংসা করছে, বুট চাইছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন মানুষের প্রশংসা করলে খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াত শুইনা জিন জাতিরা খুশি হয়েছে। আর আল্লাহ তাআলাও তাদের খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে কি করছেন? রব্বে করিম খুশি হয়েছেন। শুধু খুশি হন নাই, এই জিনের দলের উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা তাদের নামে একটা সূরা বানায়া সূরার নামকরণ করছে সূরাতুল জিন। সুবহানাল্লাহ কইতেন না? সূরাতুল জিন 29 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর পৃষ্ঠার শেষ লাইন। 29 পারায় একটা সূরা আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে নাযিল করছেন, তাদের এই খুশির কথাটাও বলে দিয়েছেন। শুধু খুশির কথাটা না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত জানতে পারে কোরআন নিয়ে, আহলে কোরআন নিয়ে যদি খুশি হয়
আল্লাহ খুশি হন, যেমনটি খুশি হয়া জিন্নাতের নামে সূরা বানায়া তাদের প্রশংসা স্বরূপ আল্লাহ সূরা দুনিয়াতে নাজিল করে দিছে। এবার হাবিবে কিবরিয়াকে সূরার মাধ্যমে জানাইছেন, হাবিব আপনি তো নামাজ পড়তেছেন, ঘটনা তো জানেন না। বলে কি ঘটনা? আল্লাহ বলেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমি যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা এখন আয়াতটা মিলায়া নেন। প্রথম তো একটা